বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা ও আমার দর্শকবৃন্দ, আমাদের ইংরেজি শেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটি বাস্তব এবং হৃদয় বিদারক খবর পড়ব। ঢাকার ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া এক দুর্ঘটনা নিয়ে। এই গল্পটি একজন মানুষের, আবুল কালাম যার নাম, যিনি দুর্ভাগ্যবশত প্রাণ হারিয়েছেন যখন মেট্রো রেলের একটি বেয়ারিং প্যাড তার ওপর পড়ে যায়। এটা শুধু একটা খবর নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবন কত তুচ্ছ। এই মূল্যবান জীবন কত তুচ্ছ হয়ে যায় ক্ষণিকের মধ্যে। একই সঙ্গে এটি আমাদের শেখায় কিভাবে বাস্তবতা অনেক নির্মম হয়ে যায়। ওই পরিবারের জন্য বাস্তবতাটা আসলেই নির্মম। যাই হোক, চলো আমরা খবরটি সহজ ইংরেজিতে পড়ি, নতুন শব্দগুলো শিখি, আর এই ঘটনার মানুষের প্রতি আমাদের সহানুভূতি অনুভব করি, তাদের জন্য দোয়া করি, তার পরিবারের জন্য দোয়া করি, তার পরিবার যাতে সকল সমস্যা ফেস করতে পারে শান্তিপূর্ণভাবে, এবং তাদের জীবনে যাতে চলে আসে অনাবিল শান্তি, তাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এই দোয়া করা ছাড়া আর আমাদের কোনো কিছু করার নেই। আর যিনি মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। আমিন। তো চলো তাহলে আজকের এই খবরটা আমরা পড়ি। খবরটা পড়ব এবং এই খবরের মাধ্যমে আমরা অবশ্যই একটা কষ্ট অনুভব করব, এবং যিনি মারা গেছেন তার জন্য আমরা দোয়া করব। চলো শুরু করি। তাহলে আজকের খবরের নাম বা আজকের পড়াটা হচ্ছে ফার্মগেটে মর্মান্তিক মেট্রো দুর্ঘটনা। ফার্মগেটে মর্মান্তিক মেট্রো দুর্ঘটনা। ট্রাজিক মেট্রো অ্যাক্সিডেন্ট এট ফার্মগেট। ওকে, এ ট্রাজিক অ্যাক্সিডেন্ট। ট্রাজিক মানে হলো মর্মান্তিক। ট্রাজিক, মর্মান্তিক। এ ট্রাজিক, একটি মর্মান্তিক। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের বাংলা তো সবাই জানো। অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা। তাহলে এ ট্রাজিক অ্যাক্সিডেন্ট, একটি মর্মান্তিক দুর্ঘটনা, হ্যাপেন্স, ঘটে। হ্যাপেন মানে ঘটা, আর হ্যাপেন্স মানে ঘটে। এই যে এস থাকার কারণে এটা ঘটে হয়েছে। তাহলে এ ট্রাজিক অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স, একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কোথায়? এট ফার্মগেট, ফার্মগেটে। ফার্মগেট মানে ফার্মগেট। এখানে এট আসার কারণে ফার্মগেট শব্দের শেষে এই যে ফার্মগেট, এই গেটটা গেটে হয়ে যাবে, গেটে। তাহলে এট ফার্মগেট মানে ফার্মগেটে। তাহলে পুরো বাক্যটার অর্থ কি দাঁড়াচ্ছে? আ ট্রাজিক অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স এট ফার্মগেট, একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ফার্মগেটে। ফার্মগেটে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, বাংলায় বললে এইভাবে হবে। ফার্মগেট কোথায়? এটা ঢাকায়। তাহলে ঢাকা, তাহলে ঢাকার ফার্মগেটে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওকে, পরের লাইনে চলে যাই। এ বেয়ারিং ফ্যাট, বেয়ারিং ফ্যাট, একটা বেয়ারিং ফ্যাট। বেয়ারিং ফ্যাটটা কি এটা একটু বলে দেই। এই যে মেট্রো, মানে মেট্রো যে চলাচল করে ওইটা তো অনেকটা ব্রিজের মতো, তাই না? ব্রিজের মতো তো মেট্রো যখন মুভ করে বা চলাচল করে, তখন ওই ওটা মানে মেট্রোর যে লাইনটা এটা অনেক মুভ করে, কাঁপে, কম্পন তৈরি হয়। তো অনেক বেশি যদি কাঁপে তাহলে এটা অনেক বেশি প্রবলেম। এই জন্য এই যাতে না কাঁপে, এই জন্য ওই মানে পিলার গুলো আছে না, পিলার গুলোর উপরে এক ধরনের প্যাড দেয়। এই প্যাডটা হলো গিয়ে তোমার রাবার এবং হচ্ছে
মেটাল বা লোহা জাতীয় কোনো কিছু দিয়ে বানানো, ভিতরে মেটাল থাকে আর উপরে প্লাস রাবার থাকে, এটা দিয়ে তৈরি, অনেক ভারী। এটা হলো বিয়ারিং প্যাড। এটা ওই পিলারের উপরে থাকে, দেখা যায় ওইখান দিয়ে, মানে মেট্রো রেলের নিচ দিয়ে যাতায়াত করলে দেখা যায় বিয়ারিং প্যাড। অনেক ভারী, আমি যতটুকু শুনছি যে এটা 140 থেকে 50 কেজি ওয়েট, ওজনের থাকে। তো ওটা হলো কি বিয়ারিং প্যাড, এটাকে আমরা বাংলায় বিয়ারিং প্যাডই বলি, যদি ইংলিশ করি তাহলে এটা একটু বড় অর্থ হয়ে যায় বা মানানসই অর্থ হয় না, তো বিয়ারিং প্যাড মানে বিয়ারিং প্যাড বলবো। ঠিক আছে, তাহলে এ বিয়ারিং প্যাড, একটা বিয়ারিং প্যাড অফ দা মেট্রো রেল। এই অফ মানে হলো এর, আর এই মেট্রো, দা মেট্রো রেল মানে মেট্রো রেল, তাহলে মেট্রো রেল এর, অফ থাকার কারণে এর অর্থ হবে এর, তাহলে মেট্রো রেলের বিয়ারিং প্যাড, এ বিয়ারিং প্যাড অফ মেট্রো রেল, মেট্রো রেলের একটা বিয়ারিং প্যাড, মেট্রো রেলের একটা বিয়ারিং প্যাড। ফলস, ফলস মানে পড়ে বা পতিত হয়, ফল মানে পড়ে যাওয়া, আর ফলস মানে পরে, এস থাকার কারণে কিন্তু এখানে এ হয়েছে। ঠিক আছে, পর এ, পরে, তাহলে এ বিয়ারিং প্যাড অফ দা মেট্রো রেল ফলস, মেট্রো রেলের একটা বিয়ারিং প্যাড পরে। ফ্রম দা, ফ্রম মানে থেকে, দা স্ট্রাকচার মানে কাঠামো, কাঠামো বলতে এখানে ওই পিলারটাকে বুঝিয়েছে। ঠিক আছে, একটা কাঠামোর উপরেই তো মেট্রো রেলটা চলে, তাহলে ও পিলারটাকে বুঝিয়েছে। Sorry, তাহলে এই কাঠামো থেকে কি পরে, মেট্রো রেলের একটা বেয়ারিং প্যাড পরে। এন্ড এবং হিটস, হিটস মানে আঘাত করে, মনে রাখবা এই এস থাকার কারণে আঘাত করে হয়েছে, আর যদি শুধু হিট হতো তাহলে আঘাত করা, তাহলে হিটস আঘাত করে। কাকে? এ পেডেস্ট্রিয়ান, পেডেস্ট্রিয়ান মানে হলো পথচারী, পথচারীকে, যারা রাস্তায় হাঁটে বা পথে হাঁটে তাকে পেডেস্ট্রিয়ান বলে। তাহলে এ পেডেস্ট্রিয়ান মানে একজন পথচারীকে। আচ্ছা, এবার পুরো বাংলাটা আমি বলি ইংলিশে। আ বেয়ারিং প্যাড অফ দ্য মেট্রো রেল ফলস, মেট্রো রেলের একটা বেয়ারিং প্যাড পরে, ফ্রম দ্য স্ট্রাকচার কাঠামো বা পিলার থেকে, এন্ড এবং হিটস আঘাত করে, এ পেডেস্ট্রিয়ান একজন পথচারীকে। ওকে, তারপর কি আছে? দ্য ম্যান ডাইস, দ্য ম্যান মানে লোকটি, তা মানে নির্দিষ্ট করে বুঝিয়েছে ওই লোকটি যার মাথায় পড়ে, লোকটি ডাইস মারা যায়, ডাই মানে মারা যাওয়া, ডাইস মারা যায়, অন দা স্পট, স্পট মানে জায়গায়, অন দা স্পট মানে যেখানে ওই প্যাডটা পড়ছে ওইখানে সে মারা গেছে, তাহলে অন দা স্পট বলে এখানে। ঠিক আছে, তাহলে দ্য ম্যান ডাইস অন দ্য স্পট, লোকটি জায়গায় মারা যায়, দ্য ম্যান ডাইস লোকটি মারা যায় অন দ্য স্পট, জায়গায়। ঠিক আছে, আচ্ছা, এগুলোর শব্দের অর্থ কিন্তু এই দেওয়া আছে, তোমাদের সুবিধার জন্য আমি এখানে অর্থগুলো দিয়ে দিয়েছি, তো তোমরা দেখতে পারবা পরে। এখন তো আমার সাথে অর্থগুলো তোমরা দেখতেছো, যখন কোনোটা আটকাবে তখন ওইখানে এই মিনিটটা দেখবা শেষের দিকে, ভিডিও শেষের দিকে। ওকে, নেক্সট লাইনে যাই। দ্য ভিকটিমস নেম, ভিকটিম মানে হলো ভুক্তভোগী, ভিকটিম বলে না, ভিকটিম ভুক্তভোগী, মানে যে কোনো কষ্টের সম্মুখীন হয় বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় তাকে ভিকটিম বলে। দ্য ভিকটিম মানে ভুক্তভোগী, আর এই যে এস আছে, এই এস এর অর্থটা হলো এর বা র। ঠিক আছে, তাহলে দ্য ভিকটিমস মানে হলো ভুক্তভোগীর, ভুক্তভোগীর, এই এস মানে র, মানে অ্যাপোস্ট্রোফি কমার পরে যদি এস থাকে তখন এর অর্থটা হবে র, তাহলে দ্য ভিকটিমস মানে হলো ভুক্তভোগীর, ভুক্তভোগীর এই যে র। ঠিক আছে, নেম মানে নাম, তাহলে ভুক্তভোগীর নাম, ইজ মানে হয় বা হলো, আবুল কালাম আজাদ, ভুক্তভোগীর নাম হলো আবুল কালাম আজাদ। এজড 35, যার বয়স হলো 35, এজড 35, 35 বছরের। ঠিক আছে, তাহলে ভিকটিমের নাম হলো আবুল কালাম আজাদ, 35 বছরের সে। ওকে, নেক্সট লাইন। হি ইজ ফ্রম ঈশ্বর কাঠি, হি ইজ ফ্রম, সে কোথা থেকে আসছে? ফ্রম ঈশ্বর কাঠি, ঈশ্বর কাঠি একটা জায়গার নাম,
হয়তো গ্রামের নাম হবে ঈশ্বরকাঠি। নারিয়া উপজেলা, নারিয়া উপজেলা, নারিয়া একটা জায়গার নাম, নারিয়া উপজেলা, নারিয়া উপজেলার শরীয়তপুর, শরীয়তপুর। তাহলে শরীয়তপুরের নারিয়া উপজেলার ঈশ্বরকাঠি থেকে সে আসে, বা তার যদি পরিচয় বলি যে সে ঈশ্বরকাঠি নারিয়া উপজেলার শরীয়তপুরের ছেলে। ঠিক আছে। আচ্ছা, পরের লাইনে আমরা যাই। হি লিভস, সে বাস করে। লিভ মানে বাস করা, আর লিভস বাস করে, এই যে এস থাকার কারণে বাস করে। বারবার বলে যাচ্ছি প্রথম থেকে, এগুলো খেয়াল রাখবে। তোমরা যখন ইংলিশে কথা বলবা এই জিনিসগুলো মেনটেন করবে, এই তো ইংলিশ, এগুলো ইংলিশ, এগুলোই মেনটেন করতে হয়। হি লিভস, সে বাস করে। ইন নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে, যে কোনো জায়গার আগে ইন বসে। আচ্ছা, তো নারায়ণগঞ্জ, ইন নারায়ণগঞ্জ মানে এমনি নারায়ণগঞ্জের অর্থ হলো নারায়ণগঞ্জ, বাট ইন নারায়ণগঞ্জ মানে নারায়ণগঞ্জ এ। এই যে ইন মানে হলো এ, মানে এটা অধিকরণ, জায়গা বুঝিয়েছে। তো ইন বলতে এখানে জায়গা বুঝিয়েছে, ইন নারায়ণগঞ্জ মানে নারায়ণগঞ্জে, অধিকরণ কারকে সপ্তমী। ওকে, উইথ হিজ ফ্যামিলি, উইথ মানে সাথে, হিজ ফ্যামিলি মানে তার পরিবারে, হিজ ফ্যামিলি মানে তার পরিবার। তাহলে তার পরিবারের সাথে সে নারায়ণগঞ্জে থাকে বা বাস করে। এন্ড, এবং ওয়ার্কস, কাজ করে। ওয়ার্ক মানে কাজ করা, আর এখানে ওয়ার্কস এর অর্থ হবে কাজ করে। ঠিক আছে। এন্ড ওয়ার্কস, এবং কাজ করে অ্যাট এ ট্রাভেল এজেন্সি, একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করে। অ্যাট এ ট্রাভেল এজেন্সি, ট্রাভেল এজেন্সি এটা একটা তার কর্মস্থান। ঠিক আছে, কর্ম, এই কর্মের আগে সবসময় অ্যাড বসে, অ্যাট ট্রাভেল এজেন্সি। ঠিক আছে, ট্রাভেল এজেন্সি। তো এই ট্রাভেল এজেন্সিটা কি তোমার একটু বলি। ট্রাভেল এজেন্সি হলো উনি সম্ভবত ওই যে টিকিট বেচে কেনা করতো, অর্থাৎ কেউ যদি বিদেশে ট্যুর করতো তার কাছ থেকে আর কি তিনি এগুলো ম্যানেজ করতেন, টিকিট ম্যানেজ করতেন। ট্রাভেল এজেন্সি, ট্রাভেল এজেন্সি অনেক সময় মানুষ বিদেশে পাঠায়, হজ করতে পাঠায়, এগুলোকে এজেন্সি বলে, ট্রাভেল এজেন্সি বলে। তো উনি ওই ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। ইন উত্তরা, উত্তরায়, ইন থাকার কারণে উত্তরা অর্থ হলো উত্তরা, আর ইন থাকার কারণে এর অর্থ হবে উত্তরায়, উত্তরায়, এটা মনে রাখবা, ইন উত্তরা মানে উত্তরায়। তাহলে প্রথম থেকে আবার বলি। হি লিভস, হি লিভস, সে বাস করে। ইন নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ এ। উইথ হিজ ফ্যামিলি, তার পরিবারের সাথে, উইথ মানে সাথে। তাহলে তার হিজ ফ্যামিলি তার পরিবার, তার পরিবারের সাথে। এন্ড, এবং ওয়ার্কস, কাজ করে অ্যাট এ ট্রাভেল এজেন্সি, একটা ট্রাভেল এজেন্সিতে। ইন উত্তরা, উত্তরায়, উত্তরায় তিনি একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করেন। তিনি নারায়ণগঞ্জে বাস করেন এবং উত্তরার একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন। ওকে, তারপরে কি আছে? টু আদার পিপল গেট ইনজিউর্ড। টু আদার মানে দুইজন, আদার মানে অন্য, তাহলে অন্য আরো। টু আদার মানে অন্য আরো দুজন, পিপল মানে লোক, তাহলে অন্য আরো দুজন লোক গেট ইনজিওর। গেট ইনজিওর মানে, গেট ইনজিওর মানে অসুস্থ হয়ে যায়, বা উম, কি হয়, আক্রান্ত হয়, তাই না? তারাও আহত হয়, এখানে আহত দিলে বেটার হবে। তাহলে টু আদার পিপল গেট ইনজিওর, আরো দুইজন লোক আহত হয়। ইন দা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায়, দুর্ঘটনায়, দেখো ইন আসার কারণে এখানে দুর্ঘটনায় হয়েছে, সপ্তমী বিভক্তি। ইন দা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায়। টু আদার পিপল গেট ইনজিওর্ড ইন দা অ্যাক্সিডেন্ট, আরো দুইজন লোক দুর্ঘটনাটিতে বা দুর্ঘটনায় আহত হয়। নেক্সট লাইনে চলে যাই। দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা টি, অ্যাক্সিডেন্ট মানে হলো দুর্ঘটনা, আর এই দা মানে টি, তাহলে দ্য অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা টি। হ্যাপেন্স মানে ঘটে, হ্যাপেন মানে হলো ঘটা, আর হ্যাপেন্স মানে শেষে যেহেতু এস আছে তাহলে এর অর্থ হবে ঘটে। দুর্ঘটনাটি ঘটে রাউন্ড 12:30 PM, 12:30টার দিকে। অ্যারাউন্ড মানে দিকে, এখানে মানে ঘড়ির সময়ের আগে যদি অ্যারাউন্ড দেখো তাহলে এখানে বাংলা মিনিং করবা দিকে। ঠিক আছে, 12:30 PM মানে 12:30টার দিকে। ঠিক আছে, 12:30, 12:30টার দিকে। পুলিশ সে, পুলিশ বলে। তাহলে পুলিশ বলে দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স, দুর্ঘটনাটি ঘটে অ্যারাউন্ড 12:30 PM,
প্রায় 12টার দিকে। প্রায়ও বলতে পারো, অ্যারাউন্ড মানে প্রায় বলবা, প্রায় বলতে পারো, যেমন অ্যারাউন্ড 2 লাখ, প্রায় 2 লক্ষ টাকা। অ্যারাউন্ড 30,000, প্রায় 30,000 টাকা। তো প্রায়ের ক্ষেত্রে এই অ্যারাউন্ড শব্দটা ইউজ করবে, এরকম কোয়ান্টিটি যদি কোথাও মানে বলতে হয়। ওকে, পরের লাইনে আমরা চলে যাই। পরের লাইনে কি আছে? আফটার দ্য অ্যাক্সিডেন্ট, আফটার মানে পরে, দ্য অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনাটি, তাহলে দুর্ঘটনাটির পরে মেট্রো ট্রেন, মেট্রো ট্রেন অপারেশনস, মেট্রো ট্রেন অপারেশন বা মেট্রো ট্রেনের যে কাজ বাজ স্টপ, বন্ধ হয়ে যায়। তাহলে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়, এখানে আমরা একটা মিনিং করতে পারি। তাহলে মেট্রো ট্রেন অপারেশনস স্টপ, মেট্রো ট্রেনের কাজ বাজ সব বন্ধ হয়ে যায়, অর্থাৎ চলাচল বন্ধ হয়ে যায়। ওকে, এটা তো সহজ আছে, এখানে আর বিশ্লেষণ করলাম না। পরের লাইনে চলে যাই। দ্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, এটাকে সংক্ষেপে বলে ডিএমটিসিএল। ঢাকা মানে তো ঢাকা, ম্যাস মানে হলো গণ, ম্যাস মানে গণ, আহ আর গণ মানে কি, মানুষ, মানে অনেক মানুষের যেটা, এটাকে গণ বলে আর কি, ঠিক আছে। ট্রানজিট মানে হলো গিয়ে পরিবহন, তাহলে গণ পরিবহন মানে মানুষের পরিবহন। কোম্পানি মানে কোম্পানি, লিমিটেড মানে লিমিটেড, তাহলে গণ মানুষের পরিবহন কোম্পানি, সংক্ষেপে এটাকে বলে ডিএমটিসিএল, বা আমরা মেট্রো বলি এটাকে। সেস ডিএমটিসিএল বলে যে কি বলে, দে উইল চেক, দে মানে তারা, অর্থাৎ ওই পরিবহন যে অফিস আছে, মন্ত্রণালয় আছে, ওই কোম্পানি আছে, পরিবহন যে কোম্পানি আছে, ওই কোম্পানির লোকজন বলে, কি বলে, দে উইল চেক, দে মানে তারা, উইল চেক তারা যাচাই বাছাই করবে, দেখবে, কি দেখবে, দা এরিয়া জায়গাটি, বা স্থানটি, দে উইল চেক দ্য এরিয়া, তারা স্থানটি যাচাই বাছাই করে দেখবে, এন্ড এবং রিপেয়ার, এবং রিপেয়ার মানে হলো মেরামত করা, মেরামত করা মানে কোনো জিনিস ভেঙে টেঙে গেলে ওটাকে আবার ঠিক যে করে সেটাকে রিপেয়ার বলে। মানে হলো আবার, মানে পুনরায়। তো রিপেয়ার মানে পুনরায় যে কাজটা করবে সেটাই আর কি, একটা মেরামত করলো এটা, মানে যে কোনো একটা জিনিস ভেঙে গেল ওটাকে আবার যদি ঠিকঠাক করে সেটাকে রিপেয়ার বলে। তো বাংলায় আমরা এটা বলি মেরামত করা, মেরামত করবে, দ্য ড্যামেজ মানে ক্ষতিগ্রস্ত জায়গায়। মানে এই ঢাকা মেট্রো, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি বা ডিএমটিসিএল বলছে যে তারা জায়গাটা দেখবে এবং পরিদর্শন করবে, এবং তারা ওই ক্ষতিগ্রস্ত যে জায়গাটা সেটা তারা রিপেয়ার করবে বা মেরামত করবে, এরকম বলছে তারা। পরের লাইনে আমরা যাই। দে সে তারা বলে, দে মানে তারা, সে বলে, কি বলে, ট্রেন সার্ভিস উইল রিজিউম, ট্রেন সার্ভিস মানে ট্রেনের যে কাজ, সার্ভিস ট্রেনের যে কাজ বা ট্রেন চলাচল, উইল রিজিউম বা ট্রেন সেবা, সার্ভিস তুমি সেবা ধরতে পারো, এটা তো এক ধরনের সেবা, কারণ এখানে অনেক মানুষ যাতায়াত করে। তাহলে তারা বলে, তারা মানে কর্তৃপক্ষ, ট্রেন যে পরিচালনা করে ওই কর্তৃপক্ষ বলে যে ট্রেন সার্ভিস বা ট্রেন সেবা উইল রিজিউম মানে পুনরায় শুরু হবে, রিজিউম মানে কোন, মানে পুনঃ, সবসময় মনে রাখবা, কোনো ভার্বের আগে যদি রি দেখো তাহলে বুঝবা যে এটা দিয়ে পুনরায় বোঝায়, তাহলে রিজিউম মানে পুনরায় শুরু করবে, আফটার পরে, রিপেয়ার ওয়ার্ক মানে মেরামত করার, মেরামতের কাজ শেষ করার পরে, মেরামতের কাজ শেষ করার পরে তারা কি করবে, এই ট্রেনের সেবা শুরু করবে। তারা বলে, দ্য গভর্নমেন্ট ফর্মস, দ্য গভর্নমেন্ট ফর্মস, গভর্নমেন্ট মানে সরকার, ফর্ম মানে হলো গঠন করা, আর ফর্মস মানে গঠন করে। তাহলে দ্য গভর্নমেন্ট ফর্মস সরকার গঠন করে এ 5 মেম্বার কমিটি, একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি, মানে 5 জন লোকের সমন্বয়ে একটা কমিটি গঠন করে। টু ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট মানে হলো গিয়ে, ইনভেস্টিগেট মানে কি, ইনভেস্টিগেট মানে হলো অনুসন্ধান করা, ঠিক আছে। ইনভেস্টিগেট অনুসন্ধান করা, আমরা দেখিনি এখানে ওয়ার্ডটা কি আছে, সুন্দর ওয়ার্ড, ইনভেস্ট তদন্ত করা, হ্যাঁ, বা অনুসন্ধান করা। দেখো এখানে কিন্তু দেওয়া আছে, আমি প্রত্যেকটা শব্দের মিনিং দিয়ে দিয়েছি। ইনভেস্টিগেট, এই যে দেখো, এই ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট মানে তদন্ত করা। আচ্ছা, তো চলে আসো, তদন্ত করা। ইনভেস্টিগেট মানে হলো তদন্ত করা, তাহলে টু ইনভেস্টিগেট মানে হলো তদন্ত করতে, টু ইনভেস্টিগেট মানে তদন্ত করতে, দ্য অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনাটি।
তাহলে প্রথম থেকে সুন্দর করে বাক্যটার ইংলিশ বলি। দ্য গভর্নমেন্ট ফর্মস, সরকার গঠন করে, এ 5 মেম্বার কমিটি, একটি 5 সদস্য বিশিষ্ট কমিটি, টু ইনভেস্টিগেট, তদন্ত করতে, দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাটি। সরকার দুর্ঘটনাটি তদন্ত করতে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। পরের লাইন, দ্য কমিটি ইনক্লুডস, কমিটি মানে ওই কমিটিটি, ইনক্লুডস মানে অন্তর্ভুক্ত করে। ইনক্লুড শব্দের অর্থ হলো অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত করা। আর ইনক্লুডস শেষে এস আছে, এই কারণে অন্তর্ভুক্ত করে। ইনক্লুডস অন্তর্ভুক্ত করে। তাহলে দ্য কমিটি ইনক্লুডস, কমিটিটি অন্তর্ভুক্ত করে, এক্সপার্টস, এক্সপার্টস মানে হলো বিশেষজ্ঞ, এক্সপার্ট বলে না, সে অনেক এক্সপার্ট, বিশেষজ্ঞ বা যারা অনেক দক্ষ, এক্সপার্টস দক্ষ। দক্ষ কারা? দক্ষ লোকজন কারা? ফ্রম বুয়েট, বুয়েট থেকে, MIST, DMTCL। তার বুয়েট মানে তো এটা জানোই যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঠিক এভাবে MIST, DMTCL, DMTCL তো একটু আগে বললাম। তো এইগুলো, এইগুলোর যে এক্সপার্ট আছে, আহ, বা যে প্রকৌশলী আছে বা ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করে। এবং দ্য মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস। আচ্ছা, দ্য মিনিস্ট্রি মানে মন্ত্রণালয়। কিসের মন্ত্রণালয়? অফ রোড মানে সড়কের, অফ মানে এর, রোড মানে সড়ক বা রাস্তা, তাহলে সড়কের। ট্রান্সপোর্ট, রোড ট্রান্সপোর্ট মানে সড়ক পরিবহন, এখানে সড়ক, রোড ট্রান্সপোর্ট মানে সড়ক পরিবহন, এন্ড ব্রিজ মানে সেতু এবং সেতু। তাহলে এই যে সড়ক এবং সেতু মন্ত্রণালয় বলে না, সেটাই আর কি হলো দ্য মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস। ঠিক আছে, এই যে আগে ওবায়দুল কাদের যেটার মন্ত্রী ছিল। ঠিক আছে, তো দ্য মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস, এটা কি কি দাঁড়ালো? মন্ত্রণালয়, কিসের মন্ত্রণালয়? সড়ক পরিবহন, রোড ট্রান্সপোর্ট মানে সড়ক পরিবহন, রোড মানে সড়ক, ট্রান্সপোর্ট মানে পরিবহন, তাহলে সড়ক পরিবহন অ্যান্ড ব্রিজ, ব্রিজ মানে সেতু, তাহলে ব্রিজ এবং সড়ক পরিবহনের মন্ত্রণালয়, অফ থাকার কারণে এটার অর্থ হবে এর। ব্রিজ এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের, মন্ত্রণালয়কে কি করা হয়? অন্তর্ভুক্ত করা হয়। বাক্যটা সুন্দর করে একটু বলি। দ্য কমিটি ইনক্লুডস, এই কমিটিটি অন্তর্ভুক্ত করে, এক্সপার্টস দক্ষদেরকে, ফ্রম বুয়েট, MIST, DMTCL, MIST এবং বুয়েটের দক্ষদেরকে নিয়ে। এবং দ্য মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস, এবং এই কমিটিতে আরো কি থাকে? এই সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের লোকজন, বা সেতু মন্ত্রণালয়, ঠিক আছে, মন্ত্রণালয় থাকে। তাহলে এই কমিটিতে বুয়েট, MIST, DMTCL এর দক্ষ প্রকৌশলীগণ থাকে, এবং সড়ক ও সেতু মন্ত্রণালয় থাকে, অন্তর্ভুক্ত করে। ব্রিজেস ডিভিশন সেক্রেটারি, সেতু বিভাগের, ব্রিজ মানে সেতু আর ব্রিজেস মানে সেতুগুলো, তো ডিভিশন যেহেতু সব সেতুর বিভাগ, এই কারণে ব্রিজেস হবে। ব্রিজেস ডিভিশন মানে সেতু বিভাগ, সেক্রেটারি মানে সচিব, মোহাম্মদ আব্দুর রউফ লিডস দ্য কমিটি। তাহলে সেতু বিভাগের সেক্রেটারি বা সচিব, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ লিডস, লিড মানে পরিচালনা করা, লিডস মানে পরিচালনা করে, দ্য কমিটি, কমিটিটিকে। তাহলে পুরো বাক্যটা সুন্দর করে বলি। ব্রিজেস ডিভিশন সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রউফ, সেতু বিভাগের সচিব আব্দুর রউফ কমিটিটিকে পরিচালনা করে। এই হলো এই পেজ। পরেরটা আমরা দেখি, আর অংশ আছে। অফিসিয়াল, অফিসিয়ালস সেজ, অফিসিয়ালস সেজ, অফিসিয়াল সেজ দ্য ভিকটিমস ফ্যামিলি উইল গেট টাকা 5 লাখ। অফিসিয়াল মানে এই সরকারি ভাবে বলা হয়, অফিসিয়ালস সে মানে সরকারিভাবে কি করা হয়, সরকারিভাবে বলা হয়। দেখো এখানে অফিসিয়ালস আছে, দিছি, যাই হোক এখানে এটা দেই নেই, এটা একটা সহজ ওয়ার্ড তো এটা দেই নাই। তাহলে অফিসিয়ালস সেজ, সরকার বলে, সরকারি কর্মকর্তা বলে, কি বলে? দ্য ভিকটিমস ফ্যামিলি, ভিকটিম মানে ভুক্তভোগী আর ভিকটিমস মানে ভুক্তভোগীর, তাহলে ভিকটিমস ফ্যামিলি ভুক্তভোগীর পরিবার, উইল গেট, গেট মানে পাওয়া আর উইল গেট মানে পাবে,
গেট মানে পাওয়া, আর উইল থাকার কারণে এর অর্থ হয়ে যাবে পাবে, উইল গেট পাবে। কি পাবে? টাকা 5 লাখ, 5 লাখ টাকা। অ্যাজ কিভাবে পাবে? অ্যাজ মানে হিসেবে, অ্যাজ হিসেবে, কি হিসাবে? কম্পেনসেশন, ক্ষতিপূরণ। কম্পেনসেশন এর অর্থ হলো ক্ষতিপূরণ। তাহলে ক্ষতিপূরণ হিসেবে 5 লাখ টাকা পাবে এই, ভুক্তভোগীর পরিবার, অফিসিয়াল সরকারিভাবে ঘোষণা করা হয়। অ্যান্ড এবং এ জব, এবং একটা জব, জব মানে চাকরি, ফর ওয়ান ফ্যামিলি মেম্বার, ফর মানে জন্য, ওয়ান ফ্যামিলি মেম্বার পরিবারের একজন সদস্যের জন্য, পরিবারের ওয়ান মানে একজন, ফ্যামিলি মেম্বার মানে পরিবারের সদস্য। তাহলে একজন পরিবারের সদস্যের জন্য একটা চাকরি ঘোষণা করা হয়, ঠিক আছে। এখানে পুরো বাক্যটা সুন্দর করে বলে, অফিসিয়াল যে সরকারিভাবে বলা হয়, বলে কি বলে, অফিসার বলে যে দ্য ভিকটিমস ফ্যামিলি উইল গেট, ভুক্তভোগীর পরিবার পাবে টাকা 5 লাখ, 5 লাখ টাকা অ্যাজ কম্পেনসেশন, ক্ষতিপূরণ হিসাবে। এন্ড জব এবং একটা জব পাবে ফর ওয়ান ফ্যামিলি মেম্বার, একজন পরিবারের একজন সদস্য, পরিবারের একজন সদস্য একটা চাকরি পাবে এবং আরো 5 লাখ টাকা ক্ষতিপূরণ পাবে। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, কম্পেনসেশন ক্ষতিপূরণ। ওকে, নেক্সট লাইনে আমরা চলে যাই। উইটনেস, উইটনেস মানে হলো সাক্ষী, উইটনেসেস মানে সাক্ষীরা বা প্রত্যক্ষদর্শীরা, যারা ঘটনাটা দেখেছে তাদেরকে উইটনেস বলে, স্বচক্ষে যারা দেখেছে। তাহলে উইটনেসেস প্রত্যক্ষদর্শীরা বা সাক্ষীরা যারা দেখেছে, সে বলে, প্রত্যক্ষদর্শীরা বলে, কি বলে? দে হার্ড, দে মানে তারা, হার্ড, হার্ড মানে শুনলো, হেয়ার মানে শোনা, হেয়ারের ফার্স্ট ফর্ম হলো হার্ড। শুনলো, কি শুনলো? এ লাউড সাউন্ড, একটা বিকট আওয়াজ, লাউড মানে হলো বিকট, সাউন্ড মানে আওয়াজ বা শব্দ, তাহলে একটা বিকট শব্দ শুনলো। ওয়েন যখন, দা প্যাট ওই প্যাটটি, ফেল পতিত হলো, ফল মানে পতিত হওয়া, আর ফেল মানে পতিত হলো। পুরো বাক্যটা সুন্দর করে বলি, উইটনেসেস সেই প্রত্যক্ষদর্শীরা জানায়, বলে, দে হার্ড তারা শুনলো, এ লাউড সাউন্ড একটা বিকট আওয়াজ, ওয়েন দ্য ফ্যাট ফেল যখন প্যাটটি পতিত হয়। দর্শকরা বা এখানে প্রত্যক্ষদর্শীরা বলে, তারা একটা বিকট আওয়াজ শুনলো যখন প্যাটটি পতিত হলো বা পড়লো। দ্য ফ্যাট, প্যাটটি, হিট আঘাত করলো, হিট মানে আঘাত করা, এখানে হিটের ফার্স্ট ফর্ম হিট, হিট হিট হিট, ফার্স্ট ফর্ম হিট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হিট। তাহলে দা ফ্যাট হিট, এই প্যাটটি আঘাত করলো আবুল কালাম, আবুল কালামকে, অন দা ব্যাক পিছনে, অন দা ব্যাক মানে পিছনে, অফ হিজ নেক, নেক মানে হলো ঘাড় বা গলা, তার ঘাড়ের পিছনে এই প্যাডটি আঘাত করলো। দ্য প্যাড, সুন্দর করে বলি এবার, দ্য প্যাড হিট আবুল কালাম অন দ্য ব্যাক অফ হিজ নেক, প্যাডটি আবুল কালামের নেক বা ঘাড়ের পিছনে আঘাত করে। হি কলাপস, কলাপস মানে হলো পড়ে যাওয়া, ধসে পড়ে না, ধসে পড়ে যাওয়া মানে ওই প্যাডটা, এখানে আমরা দেখিনি এটা সুন্দর ওয়ার্ড, মিনিংটা কি আছে। কলাপস, কলাপস কোথায় আছে? কলাপস, কলাপস এই যে কলাপস, দেখো কলাপস মানে লুটিয়ে পড়া, লুটিয়ে পড়া অর্থ হবে লুটিয়ে পড়া। তাহলে আমরা লুটিয়ে পড়া বলবো। হি কলাপস, সে লুটিয়ে পড়লো। কলাপস মানে হলো লুটিয়ে পড়া, আর কলাপসড লুটিয়ে পড়লো, লুটিয়ে পড়লো ফার্স্ট ফর্ম। অন দা ফুটপাথ, ফুটপাথ মানে যে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায় সেটাকে ফুটপাথ বলে, আমরা বাংলায় এটাকে ফুটপাথ বলি। ফুট মানে, এটা ভেঙে ভেঙে একটু বলি, ফুট মানে হলো পা, আর পাত মানে হলো রাস্তা, পায়ের রাস্তা, অর্থাৎ যেখানে মানুষ হেঁটে যায়, পা দিয়ে হেঁটে যায় সেটাকে ফুটপাত বলে। ফুটপাত মানে পায়ের রাস্তা, কিন্তু আমরা পায়ের রাস্তা বলবো না, এটা একটু বড় হয়ে যায়, ফুটপাত মানে আমরা ফুটপাতে বলবো। ওকে, হি কলাপসড অন দ্য ফুটপাথ, সে ফুটপাতে লুটিয়ে পড়ে। অ্যান্ড এবং ব্লাড রক্ত, কেম আউট বের হয়ে আসে, বের হয়। কাম আউট মানে বের হওয়া, আর কেম আউট মানে বের হলো। ব্লাড কেম আউট, ব্লাড মানে রক্ত, কেম আউট মানে বের হলো। অফ হিজ নোজ, তার নাকের, অ্যান্ড মাউথ এবং মুখের। উফ,
কতটা হৃদয় বিদারক। হি collapsed হি collapsed on the footpath, সে ফুটপাতে লুটিয়ে পড়লো, and blood came out, রক্ত বের হলো, of his nose and mouth, তার নাক এবং মুখের, নাক মুখ দিক দিয়ে রক্ত বের হলো। Oh my God, so painful. ওকে, পরের লাইন আমরা দেখি, হি ডাইড, সে মারা গেল, উইদিন সেকেন্ডস, সেকেন্ডের মধ্যে, উইদিন সেকেন্ডস মানে কয়েক সেকেন্ডের মধ্যে। সেকেন্ড মানে হলো সেকেন্ড, এক সেকেন্ড, আর সেকেন্ডস মানে কয়েক সেকেন্ড হবে এখানে। ঠিক আছে, কয়েক সেকেন্ডের মধ্যেই সে মারা যায়। তাহলে চিন্তা করো কত জোরে আঘাত আনছে, এটা আসলেই অনেক কষ্টের। আল্লাহ যেন কাউকে এটা না করে। ওকে, তারপরের লাইনে চলে যায়, তাহলে হি ডাইড উইদিন সেকেন্ডস, অল্প কয়েক সেকেন্ডের মধ্যে তিনি মারা যান। দ্য ফ্যাট অলসো হিট, দ্য ফ্যাট মানে প্যাটটি, অলসো মানে আরো, হিট মানে আঘাত করে, প্যাটটি আরো আঘাত করলো, হিট মানে আঘাত করা, হিট মানে আঘাত করলো, পাস্ট ফর্ম হবে, হিটের পাস্ট ফর্ম হিট। এ নিয়ার বাই, নিয়ার বাই মানে হলো নিকটের, এ নিয়ার বাই মানে নিকটের, শপ মানে দোকান, তাহলে নিকটের দোকানে আঘাত করলো। এন্ড এবং ব্রোক ভেঙে দিল, ব্রেক মানে ভেঙে ফেলা, আর ব্রোক মানে ফার্স্ট ফর্ম, ভেঙে ফেললো, ভেঙে দিল, ফার্স্ট ফর্ম, দ্য গ্লাস, গ্লাস মানে গ্লাস। পুরো বাক্যটা বলি, দ্য দ্য ফ্যাট অলসো হিট, ফ্যাটটি আঘাত করে এ নিয়ার বাই শপ, পাশের একটা দোকানকে, এন্ড ব্রক দ্য গ্লাস, এবং ওই দোকানের গ্লাস ভেঙে ফেলে, ভেঙে যায়। পরের লাইনে যাই, দ্য শপকিপার, শপকিপার মানে ওই দোকানি বা দোকানদার, শপকিপার মানে দোকানদার, শপকিপার দোকানদার, আমিন তার নাম হলো আমিন, ওয়াজ ইনজিউর্ড, ইনজিউর্ড মানে আক্রান্ত, আহত হয়। তাহলে দ্য শপকিপার আমির ওয়াজ ইনজিউর্ড, দোকানি বা দোকানদার আমির আহত হয়, এন্ড এবং ইজ নাও ইন হসপিটাল, নাও মানে এখন, ইন হসপিটাল মানে হাসপাতালে, ইন হসপিটাল মানে হাসপাতালে। তাহলে দোকানদার আমির আহত এবং এখন সে হাসপাতালে। পুলিশ, পুলিশ মানে পুলিশ, অ্যান্ড আর্মি পার্সোনেল, পুলিশ এবং আর্মি কর্ম যারা কাজ করে আর কি, ঠিক আছে। দেখো পার্সোনেলের ইংলিশটা কি, পার্সোনেলটা আমরা এখানে দেখি একটু, পার্সোনেল 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 কোথায় আছে, এই যে পার্সোনেল, পার্সোনেল মানে সদস্য, পার্সোনেল মানে সদস্য। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে কি হয় অর্থটা। পুলিশ মানে পুলিশ, আর্মি পার্সোনেল মানে আর্মি সদস্য, পুলিশ এবং আর্মি সদস্যরা রাইট পৌঁছালো, অ্যারাইভ মানে পৌঁছা, আর অ্যারাইভ মানে পৌঁছালো, এট দা স্পট ওই জায়গায়, স্পট মানে জায়গায়, সুন আফটার, সুন মানে শীঘ্রই মানে কিছুক্ষণ পরে, খুব তাড়াতাড়ি মানে কি করলো, পৌঁছালো, পুলিশ এবং আর্মি যে সমস্ত সদস্য আছে তারা খুব তাড়াতাড়ি ওই জায়গাটায় বা কিছুক্ষণ পরে ওই জায়গাটায় পৌঁছলো। দে টুক, দে টুক, টেক মানে নিয়ে যাওয়া, আর টুক মানে নিয়ে গেল, দে টুক তারা নিয়ে গেল, দা বডি, বডিটাকে, বডি মানে বডি, তাহলে তারা বডিটাকে নিয়ে গেল এট অ্যারাউন্ড 1:45 p.m, এট অ্যারাউন্ড মানে প্রায়, এট অ্যারাউন্ড মানে প্রায় 1:45 p.m মানে পৌনে দুইটায় বা 1:45, 1:45-এর দিকে তারা বডিটা নিয়ে গেল। ঠিক আছে, এট অ্যারাউন্ড মনে রাখবা ঘড়ির সময়ের আগে সবসময় অ্যাট বসে, এট অ্যারাউন্ড, এই 1:45 হওয়ার কারণে এখানে অ্যাট হয়েছে, এট অ্যারাউন্ড মানে প্রায়, 1:45 মানে 1:45, দুপুর 1:45, তাহলে তারা অর্থাৎ ওই পুলিশ কর্মকর্তারা তা এই বডিটিকে পৌনে একটার দিকে বা 1:45-এর দিকে নিয়ে গেল। এক্সপার্টস এক্সপ্লেইন, বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেন বা বর্ণনা করেন, এক্সপার্ট মানে বিশেষজ্ঞরা, এক্সপ্লেইন মানে বর্ণনা করেন, ব্যাখ্যা করেন, দ্যাট যে, বেয়ারিং ফ্যাটস মানে বেয়ারিং ফ্যাট গুলো, সাপোর্ট, সাপোর্ট মানে হলো সাপোর্ট করে, সমর্থন দেয়। ঠিক আছে, দেখি সাপোর্টের এখানে আছে কিনা এটার অর্থ, সাপোর্ট মানে কি আসে এখানে, সাপোর্ট মানে হলো ভর দেয়, এখানে সাপোর্টের অর্থ আমরা নেব ভর দেওয়া, ভর দেয়। ঠিক আছে, এমনিতে সমর্থন করা বোঝায় বা সহায়তা করা বোঝায়, কিন্তু এখানে এটার অর্থ আসবে ভর দেয়। তাহলে বিয়ারিং ফ্যাটস, এই বিয়ারিং প্যাড গুলা সাপোর্ট, ভর দেয়, দ্য মেট্রো স্ট্রাকচার, মেট্রোর কাঠামোকে,
এবং রিডিউস, রিডিউস মানে কমায়, রিডিউস মানে কমায়। ভাইব্রেশন, ভাইব্রেশন মানে কম্পন, এই যে মোবাইলে ভাইব্রেশন দেয় না, ভাইব্রেশন দিলে তো মোবাইল কাঁপে, এই ভাইব্রেশন মানে কম্পন বা কাঁপাকাঁপি। তাহলে এখানে বাক্যটা কি হলো, এক্সপার্ট এক্সপ্লেন্স, বিশেষজ্ঞরা বর্ণনা করে যে বেয়ারিং প্যাড সাপোর্ট দ্য মেট্রো স্ট্রাকচার, বেয়ারিং প্যাডটা মেট্রো মেট্রো স্ট্রাকচারকে বা মেট্রো ওই সড়কটাকে সাপোর্ট করেন, রিডিউস ভাইব্রেশন এবং কি করে, কম্পনটাকে কমিয়ে ফেলে। ওয়েন ট্রেনস মুভ, ওয়েন মানে যখন, ট্রেনস মুভ ট্রেন মানে এই ট্রেনগুলো মুভ মানে এই যাতায়াত করে বা চলাফেরা করে। তাহলে বিশেষজ্ঞরা বলছে যে যে বেয়ারিং প্যাড গুলো মেট্রো স্ট্রাকচারকে ই করে, মেট্রো ভর করে এবং ভাইব্রেশনটাকে কি করে, ভাইব্রেশনটাকে তারা কমিয়ে দেয় যখন ট্রেন চলাচল করে, মেট্রো যখন চলাচল করে, চলাচল করার কারণে ওই সড়কটার নিচে প্যাড দেওয়ার কারণে তখন কাঁপাকাঁপি কম করে বা কাঁপাকাঁপি করে না। এটা আর কি বিশেষজ্ঞরা বললেন। দেশে, দেশে তারা বলে, দ্য রিজন কারণ, ফর ফল পড়ে যাওয়ার, পড়ে যাওয়ার কারণ, উইল বি ফাউন্ড খুঁজে পাওয়া যাবে, উইল বি ফাউন্ড মানে খুঁজে পাওয়া যাবে, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, আর উইল বি ফাউন্ড মানে খুঁজে পাওয়া যাবে আফটার দ্য ইনভেস্টিগেশন, আফটার মানে পরে, দ্য ইনভেস্টিগেশন মানে তদন্ত, তদন্তের পরে। তাহলে তারা বলে, কারা বলে, ওই এক্সপার্টরা বলে যে এটা পড়ে যাওয়ার কারণ খুঁজে বের করা হবে তদন্তের পরে, তদন্তের পরে এটা খুঁজে পাওয়া যাবে। তো এই হলো গিয়ে আবুল কালাম আজাদের যে মর্মান্তিক দুর্ঘটনা, এটার বর্ণনা, এটা আমরা ইংরেজিতে শিখলাম, এটা আমরা ইংরেজিতে শিখলাম। আর তার জন্য আমরা বেশি দোয়া করব আমাদের, আমার প্রিয় শিক্ষার্থীরা এবং আমার প্রিয় দর্শক বৃন্দ। আজ আমরা শুধু এই খবরটাই পড়লাম না, আমরা একটা পরিবারের দুঃখ অনুভব করলাম, নিরাপত্তার গুরুত্ব বুঝেছি এবং বাস্তব জীবনের মাধ্যমে ইংরেজিটাও অনুশীলন করলাম। আবুল কালামের গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবন অনিশ্চিত, তাই আমাদের সতর্কভাবে ও ভালোভাবে বাঁচতে হবে। চলো আমরা তার এবং তার পরিবারের জন্য দোয়া করি। মনে রাখবা, তুমি যে প্রতিটি শব্দ শেখো তা একটি গল্প বলে, তুমি যে প্রতিটা বাক্য গঠন করো তা তোমাকে আরো শক্তিশালী করে। তাই শেখা বন্ধ করো না, মন ও হৃদয় খোলা রাখো, প্রতিদিন একটু একটু করে ইংরেজিতে উন্নতি করো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের ক্লাসে আবার দেখা হবে, আরো গল্প, আরো শব্দ, আরো আরো অনুপ্রেরণার সঙ্গে। ধন্যবাদ সবাইকে।